Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. চলে এলাম নতুন ভিডিও নিয়ে এবং ভিডিওটি হতে যাচ্ছে আমার চ্যানেলে প্রথম কোনো মোবাইল আনবক্সিং ভিডিও। আজকে আমরা চলে এলাম Redmi k20 Pro মোবাইলটি নিয়ে। মোবাইলটি হলো 2019 এর ফ্ল্যাগশিপ কিলার, যেটার মধ্যে আমরা 2019 এর যে ফ্ল্যাগশিপ প্রসেসর সেটা আমরা পেয়ে যাব। এই মোবাইলটি সাধারণত দুই ধরনের ভ্যারিয়েন্ট থাকে, এটা আমরা চাইনিজ রোম ভ্যারিয়েন্ট আর ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্ট। এই মোবাইলটার গ্লোবাল ভার্সন আমরা পেয়ে যাব Mi 90 Pro। আমরা মোবাইলের পিছনের পার্টের মধ্যে দেখতে পাবো এখানে প্রসেসর স্ন্যাপড্রাগন 855, AI ট্রিপল ক্যামেরা, পপ আপ সেলফি ক্যামেরা এবং সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই মোবাইলের যেই সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, এই বাজেটের মধ্যেই আমরা এত ভালো ডিসপ্লে পাই না। চলুন মোবাইলটি আনবক্স করি। বক্স খোলার পর সর্বপ্রথম আমরা পাবো একটা ভিতরের বক্সটিতে আমরা ওপেন করলে তার মধ্যে পেয়ে যাব সিম ইজেক্টর টুলস, সাথে একটা মোটামুটি ভালো লেভেলের ব্যাক কভার। যদিও আমি কখনো কোনো একটা মোবাইল বক্সের মধ্যে দেওয়া ব্যাক কভার এত ভালো পাইনি, মোটামুটি দুমড়ে মুচড়ে দেখলাম ব্যাক কভারটি শক্তপোক্ত আছে, মোটামুটি দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো। বন্ধুরা, আমি বলে দিচ্ছি মোবাইলটি আমি আগে র্যাপিংটা খুলছি এবং এটাকে বুট করছি, দেন ভিডিওর জন্য আবার সবগুলো লাগিয়ে নিয়ে আসলাম আর কি। এখন আমরা বক্সের একটা ভিতরের দিকে প্রবেশ করলে আমরা পাবো এখানে একটা 17 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা এই ফোনটির সাথে একটা 30 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবো, সেটা আমাদেরকে দোকান থেকে পারচেজ করতে হবে ব্যবহারের জন্য। দেন একটা চার্জিং কেবলটা হচ্ছে USB 2 টাইপ সি। চলেন আমরা আবার মোবাইলে ফিরে যাই, মোবাইলটিকে নতুন করে আবার আনর্যাপ করি, র্যাপিংটা খুলি। দেখেন ভাই, বন্ধুরা আপনারা দেখেন এইটার যে রেডের মধ্যে যে গ্লসি লুকটা, জাস্ট ওপি, খুবই অসাধারণ একটা লুক মোবাইলটা। এই বছরের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই এটা লুকের দিক দিয়ে খুবই সেই। এখানে পিছনে লেখা আছে Redmi ডিজাইন বাই Xiaomi। বন্ধুরা, ডিসপ্লেটি হচ্ছে HDR10 সাপোর্টেড ফুল এইচডি প্যানেলের। এখানে আমরা যদি মোবাইলের নিচের দিকে আসি, এখানে সিম ট্রে, দেন টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল, আর উপরের দিকে থাকছে হেডফোন জ্যাক অ্যান্ড পপ আপ ক্যামেরা, সাথে ক্যামেরার মধ্যে ছোট একটি LED নোটিফিকেশন লাইট। আর মোবাইলের পাশে রয়েছে ভলিউম রকার আর অন অফ সুইচ। এখন চলুন আমরা মোবাইলের সিম ট্রেটা একটু দেখি। তবে বন্ধুরা, আমরা যদি সিম ট্রেটা খুলি সেখানে আমরা একটু হতাশ হতে হবে, কারণ এখানে যে SD কার্ড যে স্লটটা সেটি মিসিং রয়েছে। আমরা জাস্ট এখানে দুটি মাইক্রো সিম একসাথে ব্যবহার করতে পারবো, কোনো প্রকার SD কার্ড আমরা ব্যবহার করতে পারবো না। তবে যেহেতু এটার বেস ভ্যারিয়েন্ট 6GB বাই 128GB, 128GB ইজ মোর দেন এনাফ ফর রেগুলার ইউজেস। সো চলেন বন্ধুরা মোবাইলটি আবার অন করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি অন হয়ে গেল। আর এখানে একটি কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই কম রয়েছে। তবে একটু সমস্যা যেটা হচ্ছে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের যে একটা স্মুথনেস অথবা ফাস্ট যতটুকু পাচ্ছি ইন ডিসপ্লে হওয়ার কারণে একটু স্লো, বাট চলে। মোবাইলের সেটিংস একটু দেখা যায়। অ্যাবাউট ফোনে গেলে এখানে যে CPU সেটা অক্টা কোরের মধ্যে 2.8 GHz পর্যন্ত স্পিড দিবে, দেন 6GB র্যাম আর স্টোরেজ 128GB। এটা যে বেস ভ্যারিয়েন্ট যেটা সেটা আমরা নিলাম আর কি।
বন্ধুরা যেহেতু মোবাইলটি স্ন্যাপড্রাগন 855, সো যেই এটা কিনতে যাবে অবশ্যই তার একটা ছোটোখাটো উদ্দেশ্য থাকতে পারে, সেটা হচ্ছে গেমিং। আর বর্তমানে সবথেকে ট্রেন্ডিং গেম হচ্ছে পাবজি মোবাইল। সো আমরা ওই গেমটা একটু টেস্ট করে দেখি। বন্ধুরা এই মোবাইলটিতে সামনে ডিসপ্লেতে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ কর্নিং গরিলা গ্লাস 5 এবং ব্যাক প্যানেলও কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। চলুন বন্ধুরা, আমাদের পাবজি ওপেন হয়েছে, আমরা পাবজির সেটিংসটা একটু দেখি। এই দেখেন বন্ধুরা, আমরা এই মোবাইলটির মধ্যে পাবজিতে সকল ধরনের গ্রাফিক্স মিন আমরা HDR এক্সট্রিম পাচ্ছি। আর যেহেতু নতুন আপডেটের সাথে আলট্রা এইচডি আনলক করে দিচ্ছে, আমরা এই মোবাইলটির মধ্যে আলট্রা এইচডি পাবো উইথ আলট্রা ফ্রেম রেট। বন্ধুরা বুঝতেই তো পারতেছেন এই মোবাইলটার মধ্যে পাবজি মানে পুরা মাখনের মতো চলবে, মাখনের মতো। দেন আমরা অডিও সেগমেন্টে যদি আসি, অডিওতে এখানে আমরা আলট্রা অডিও পর্যন্ত পাচ্ছি, যেটা আপনার খেলাকে খুবই বেশি ইমপ্রুভ করবে। বন্ধুরা আমরা এখানে কোনো গেমপ্লে ভিডিও দিচ্ছি না, জাস্ট একটা ছোটখাটো গ্রাফিক্স টেস্ট দিলাম আর কি। বন্ধুরা আপনাদের মধ্যে কেউ যদি এই মোবাইলটির মধ্যে পাবজি গেম প্লে টেস্ট অথবা ফ্রেম রেট টেস্ট চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমরা এখন এই মোবাইলের একটি ছোটোখাটো মানে অথবা বড় বলতে পারেন একটা আকর্ষণের দিকে চলে যাই, সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। এখানে আমাদের পিছনে আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, দেন ডেপথ অ্যাপারচার ক্যামেরা সেটা 8 মেগাপিক্সেল, দেন একটা আছে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটা 5 মেগাপিক্সেলের। আর এখানে আমরা ক্যামেরার মধ্যে পেয়ে যাব বিভিন্ন ধরনের মোড, প্রফেশনাল মোড প্লাস আরও অনেক ধরনের মোড রয়েছে। চলেন বন্ধুরা আপনাদেরকে একটু পপ আপ ক্যামেরাটা দেখাই। আমার উপরের সেটআপের কারণে আমি ফার্স্টে একটু নিচ থেকে দেখাতে চেষ্টা করি, বাট সেটা কেমন জানি হচ্ছে আর কি। দেখেন বন্ধুরা, জানি এটা ভালো হয়নি কারণ আমার উপরের সেটআপটা ভালো ছিল না। এখন আমি জাস্ট তারপরেও সামনের ফ্রন্ট থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন বন্ধুরা, এখানে যখন এই ক্যামেরাটা পপ আপ হয়, উপরে উঠে আসে অথবা ভিতরে ঢুকে, তখন পাশে একটা লাইট জ্বলে ওঠে। আপনি যদি রেড কালারটা নেন তাহলে রেড জ্বলবে, আর যদি ব্লু কালারটা নেন তাহলে ব্লু জ্বলবে। আর এটাতে আমরা যদি ভিডিও সেগমেন্টে আসি তাহলে আমরা এখানের ফুল এইচডি রেকর্ড করতে পারবো, ইভেন আলট্রা এইচডিও রেকর্ড করতে পারবো। বন্ধুরা এই মোবাইলটিতে একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে 950 রিফ্রেশ রেটের স্লো মোশন ভিডিও করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং ম্যাটার এটা। যারা স্লো মোশন ভিডিও পছন্দ করে তাদের জন্য এই মোবাইলটি খুবই ভালো হতে যাচ্ছে। সো বন্ধুরা, আর আমাদের মোবাইলটা আমরা এখন আপগ্রেড করি নাই, যার জন্য এটা এখনও MIUI 10 রয়েছে, বর্তমানে MIUI 12 চলতেছে। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।